অনিদ্রার সমস্যা কিন্তু ডেকে আনতে পারে। তার জন্য সর্দি কাশি সবসময় লেগে থাকবে। 90% মানুষজন কিন্তু এটা জানে না, যদিও জানে কিন্তু ভুল করে থাকে। এইসব খাবারগুলো কিন্তু খেতে নেই। সুন্দর জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস কিন্তু খুবই জরুরি। আপনার যদি সুন্দরভাবে খাদ্যাভ্যাস থাকে তাহলে কিন্তু আপনার জীবনযাত্রাটাও কিন্তু সুন্দর হবে। আমরা বাইরের থেকে যতই সাজুগুজু করে ফিট দেখাই না কেন, কি ভেতর থেকে কিন্তু এই খাদ্যাভ্যাসগুলোই কি আমাদেরকে ফিট রাখে। এই জন্য পুষ্টিকর খাবারগুলো কিন্তু বেছে নেওয়া দরকার। আমরা কি খাচ্ছি সেই খাবারগুলো সম্পর্কেও কিন্তু জেনে রাখা খুব দরকার। কিছু খাবার দাবার আছে যেগুলো কিন্তু রাতে খেতে নেই। আজ কিন্তু জানবো এই খাবারগুলোর নাম। প্রথম খাবারের নাম জানবো, তার নাম হচ্ছে দই। দই কিন্তু রাতে খাওয়া ভালো নয়। চিকিৎসকরা বলে থাকেন আপনি যদি দই খান আপনার কিন্তু মিউকাস জমতে থাকবে। আপনার যদি ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে সর্দি কাশি সবসময় লেগে থাকবে। এই জন্য আপনি কিন্তু দইটা খাবেন না। দই খেলে কিন্তু আপনার হজমেরও সমস্যা হতে পারে। যাদের পেটের গোলযোগ থাকে তার জন্য কিন্তু আপনি রাতে দইটা খাবেন না। যদি খেতেই হয় দই, মাঠা বানিয়ে কিন্তু আপনি খেতে পারেন। দ্বিতীয় খাবারের নাম জানবো, সেটা হচ্ছে কাঁচা শাকসবজি। কাঁচা শাকসবজি রাতে কিন্তু এড়িয়ে যাবেন। কেন বলুন তো? এই খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেই ফাইবারটা কিন্তু রাতে হজম করতে দেয় না। তো আপনার যদি পেটের সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তাহলে কিন্তু কাঁচা সবজিটাকে দিয়ে চলবেন। আর যদি সবজিটা আমাদের দরকার, সবজি তো আমাদের খেতেই হবে, তো কাঁচা সবজি না খেয়ে এটাকে রান্না করে প্রসেস করে খাওয়াটা কিন্তু খুব ভালো শরীরের জন্য। 3 নম্বর খাবারটির নাম জানবো, সেটা হচ্ছে কফি এবং চকলেট। এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু, সবাই খেতে খুব ভালোবাসে। রাতে কিন্তু এড়িয়ে চলতে হবে। যাদের রাত জাগা অভ্যেস আছে তারা কিন্তু কাপের পর কাপ কফি খেয়ে থাকেন। বাট এখানেই সমস্যা, কফি ও চকলেটের মধ্যে ক্যাফেইন থাকে, যেটাকে অসুবিধে করে ঘুমানোর জন্য। এই জন্য যাদের ঘুমের সমস্যা থাকে বা সমস্যা নেই কিন্তু সমস্যা আসতেও পারে, চকলেট খাওয়ার রাতে যদি অভ্যেস থাকে তাহলে কিন্তু এই অভ্যেসটা কিন্তু অনিদ্রার সমস্যা কিন্তু ডেকে আনতে পারে। তার জন্য এই দুটো জিনিসটা কিন্তু রাতে একদম খাবেন না। 4 নম্বর খাবারটির নাম জানবো, আটা এবং ময়দা। এই খাবার কিন্তু আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, রাতেই খাওয়ার অভ্যেসটা থাকে। বিশেষ করে যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু রুটি না হলে ময়দার রুটি কিন্তু বানিয়ে খায়। কিন্তু এখানেই সমস্যা, যাদের হজম শক্তির প্রবলেম আছে বা ভাতের বদলে এই রুটি আপনার উপকারের বদলে অপকার। আটা ময়দার তৈরি যে কোনো খাবার হজম করতে বেশ সময় লাগে। রাতে যেহেতু খাবারের পরে বেশি পরিশ্রম হয় না, সেহেতু রুটি হজম হয় না, ফলে বেড়ে যায় স্থূলতার ঝুঁকি। তাই রাতে আটা ময়দার তৈরি কিছু খাবেন না। আর রুটি যদি খেতে হয় আপনাকে একটা কাজ করতে হবে, মিলেট জাতীয় খাবার কিন্তু খেতে হবে, যেরকম জোয়ারার রুটি, বাজরার রুটি, রাগির রুটি। এগুলো কিন্তু শরীরের জন্য ভালো এবং ডায়াবেটিসের জন্য আরো ভালো। 5 নম্বর খাবারের নাম জানবো, সোডিয়াম জাতীয় খাবার। যেরকম নুডলস জাতীয় খাবার, প্যাকেটে যেগুলো সংগ্রহ করা থাকে তাতে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। এই খাবারগুলো কিন্তু রাতে খাওয়া উচিত নয়। হজমের সমস্যা হতে পারে, তার সাথে সাথে ওজনও বাড়তে থাকে। আর ওজন যদি বাড়ে বিভিন্ন রকম শরীরের সমস্যা কিন্তু আসতে থাকবে। তার জন্য এই খাবারগুলোকে কিন্তু এড়িয়ে যেতে হবে। অনেকের আবার অভ্যেস আছে পিজা খেয়ে ঘুমিয়ে যান, বিভিন্ন নুডলস যেরকম ম্যাগি বানিয়ে খেয়ে আবার রাতের ডিনারটা কমপ্লিট করে, আবার অনেকে চাউমিন খেয়েও রাতের ডিনারটা কমপ্লিট করে। এই যে মানুষের অভ্যেসগুলো আছে সেই অভ্যেসগুলো কিন্তু বিভিন্ন অসুখের কারণও কিন্তু দাঁড়িয়ে যাবে। এই জন্য এইসব খাবার থেকে কিন্তু এড়িয়ে চলতে হবে। এই হচ্ছে 5টি খাবার, যে খাবারগুলো কিন্তু এড়িয়ে চলবেন রাতে। আপনার যদি অভ্যেস না থাকে তাহলে খুবই ভালো। আপনার যদি অভ্যেস থাকে তাহলে কিন্তু একটা ভেবে চিন্তে খাবেন, শরীরের দিকে লক্ষ্য রাখবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, সবাইকে কিন্তু ভালো রাখবেন। নমস্কার।